সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্রকে নিয়ে প্রশ্ন করা হয় ঋতুপর্ণা সেনগুপ্তকে। তাতে সহকর্মীকে চিনতে অস্বীকার করেন তিনি। এমন ঘটনায় পাল্টা জবাব দেন শ্রীলেখাও। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে পদে পদে সমালোচিত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বহু ট্রল হয়েছে প্রতিবাদও। আরজিকর নির্যাতিতার হয়ে রাস্তায় নামলে তাকে শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান, হয়েছেন হেনস্থার শিকারও। যদিও তা নিয়ে টলিউডের বহু তারকা প্রতিবাদ করেছিলেন, তবে এসব বিষয়ে বরাবরই প্রতিবাদী ভাবনা ছিল শ্রীলেখা মিত্রের। সে সময় ইন্ডাস্ট্রির আর সবার থেকে উল্টো সুর ছিল শ্রীলেখার। তিনি বরং প্রশ্ন তুলেছিলেন ও সোশ্যাল মিডিয়ায় নাটক করে শাঁখ বাজাতে গিয়েছিল কেন। যারা শ্যামবাজারের ঘটনায় ঋতুপর্ণার প্রতি সহানুভূতি দেখিয়েছে, তিনি আরও স্পষ্ট করে তাদের সিলেক্টিভ রেবেল বলেছিলেন। শ্যামবাজার থেকে গো ব্যাক স্লোগান শোনা ও সেদিনের সেই হেনস্থার পরপরই ঋতুপর্ণা দেশের বাইরে চলে গিয়েছিলেন। সেখান থেকে ফিরলে শ্রীলেখাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি ওয়ালকে বলেন, কে শ্রীলেখা? আমি চিনি না, উনি কে? আমি কিচ্ছু বলতে চাই না। তিনি আরও বলেন, আমি মনে করি নিজেকে ছোট করে অন্যকে বড় করা যায় না। এমন উস্কানিমূলক জবাবে ক্ষেপে যান শ্রীলেখা মিত্র। বামবনস্ক এই অভিনেত্রী একটু দুঃখ করে বলেন, বয়সের সঙ্গে তো অনেক ধরনের অসুখ বিসুখ হয়, ওর সিলেক্টিভ ডিমেনশিয়া হয়েছে। আমার সম্পূর্ণ সহানুভূতি রইল ওর প্রতি। তিনি আরও বলেন, রোজভ্যালি, রেশনকান্দ, গৌতম কুণ্ডু যে ওর খুব কাছের একজন ছিল, এইসব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে এই যে ইডি, সিবিআই এত দীর্ঘ জেরা করেছে, কতবার যেতে হয়েছে, ৭০ লাখ টাকা দিতে হয়েছে। এত কিছুর পর ওর কি আমাকে মনে রাখা সম্ভব? কি করে মনে রাখবে? ওর এখন শুধু ইডি, ইনভেস্টিগেটিং অফিসারদের কথাই মনে থাকবার কথা। আমি একদম অবাক হলাম না। আমার সম্পূর্ণ সহানুভূতি ওর প্রতি জানালাম। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।